2025 সালের আগামীকাল 26শে জুলাই শনিবার যাদের নামে শুরুতে ইংরেজিতে 19তম লেটারটি রয়েছে তাদের রাশিতে তৈরি হচ্ছে একটি সংকট যোগ। তাই তো মেনে চলতে হবে এই কয়েকটি উপায়, তাহলে বিপদ থেকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া সম্ভব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আপনাদের আরও একবার শুভবার্তা ইউটিউব চ্যানেলে সাদর আমন্ত্রণ। নক্ষত্র ভেদে এক একটি রাশি জাতক জাতিকার মানসিক চরিত্র ও চিন্তাভাবনা এক এক রকম হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভ গ্রহের অবস্থানও। রাশি এক হলেও নক্ষত্র ভেদে ফলাফলের তারতম্য থাকতেই পারে, কিন্তু যে সকল ব্যক্তির নামের প্রথম অক্ষর এক রয়েছে তাদের জীবনে ভবিষ্যৎ বার্তা কখনোই ব্যতিক্রম ঘটতে পারে না। তাদের ভবিষ্যৎ জীবন সম্পূর্ণভাবেই একই রকম কাটবে। তাই তো আজ আমি আপনাদের বলবো এস নামধারী ব্যক্তিদের আগামীকাল জীবনে শনির কুদৃষ্টির ফলে যে সকল বিপত্তিগুলি আসবে সেই সম্পর্কে। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই বিষয়ে যদি জানতে হয় তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনাকে ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে দেখতে হবে। এবং আপনি এই ভিডিওটি দেখে যদি একটু কিছু উপকৃত পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই শুভবার্তা ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট নোটিফিকেশান অপশানটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর আপনার নামের শুরুতে যদি এস থাকে তাহলে অবশ্যই আপনি আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং তার সাথে আপনি আপনার জীবনসঙ্গীর নামটিও অবশ্যই জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। আগামীকাল এস নামধারী ব্যক্তিদের অধিকাংশ সময়ই মানসিক দ্বিধা এবং দ্বন্দ্ব সাথে একটা বিমূঢ় চিন্তার মধ্যে দিয়ে যাবে। আগামীকাল আপনার দৈহিক সুস্থতা এবং মেজাজ নষ্ট হবে। যেমন ধরুন, আগামীকাল আপনার শরীরে বেশ কয়েকটি নতুন নতুন রোগের আবির্ভাবও ঘটতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, এই রোগগুলি হামেশাই চিকিৎসকের পরামর্শ নিয়ে অল্প মাত্রায় যোগাসন বা ঔষধ সেবনে নির্মূল করা সম্ভব হয়ে যাবে। কিন্তু এই যে শরীরে বিভিন্ন রকমের অসুস্থতা বা কাজ করতে গেলে বিভিন্ন অঙ্গে ব্যথা বেদনা, এইগুলি আপনার মেজাজটাকে পুরোপুরি একেবারে নষ্ট করে দেবে এবং কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এবং আগামীকাল এস নামে ব্যক্তিদের কাজ করতে গিয়েও কাজে খুব একটা মন বসবে না। আপনি কাজ না করেই আগামীকাল ফলের আশায় বসে থাকবেন, যার কারণে খুব একটা ভালো ফল তো পাবেনই না, উপরন্তু আপনার বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। যে সকল ব্যক্তি ব্যবসায়ী বা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রে আংশিক ফলাফল শুভ হলেও মেজাজ ভালো না থাকার কারণে সহকর্মীদের সাথে বা যারা আপনার ব্যবসায়ী কর্মচারী তাদের সঙ্গে আপনি না চাইতেও একটু খারাপ ব্যবহার করে ফেলবেন। যেমন ধরুন, কঠোরভাবে কথাবার্তা ইত্যাদির কারণে আপনার সহকর্মীরা আপনার প্রতি একটু হলেও নেগেটিভ মাইন্ড চলে আসবে এবং আপনার সম্পর্কে তাদের একটু হলেও মনোভাব অন্যরকম হয়ে যাবে। আগামীকাল এস নামধারী ব্যক্তিদের আর্থিক টানাটানি বৃদ্ধি পাবে। অযথা ব্যয় এবং পারিবারিক ব্যাপারে হঠাৎ করেই কলহ দেখা দেবে। তবে আগামীকাল আপনার ব্যয়ের পরিমাণ বেশ বৃদ্ধি পাবে। আপনি এমন কিছু ক্ষেত্রে ব্যয় করবেন যে ব্যয়টা অবশ্যই আপনার প্রয়োজন বা ভবিষ্যতে আপনার কাজে দেবে। এমন কিছু ক্ষেত্রে আপনি প্রচুর অর্থ ব্যয় করে ফেলবেন, কিংবা পরিবারে কারো শারীরিক অসুস্থতার জন্য
মোটা অঙ্কের অর্থ খরচ হয়ে যাওয়ার যোগও রয়েছে আগামীকাল এস নামধারী ব্যক্তিদের। তবে বন্ধুরা, ব্যয়রূপ অবশ্যই করবেন, বিলাসিতা কারণেই হোক বা প্রয়োজনীয় কারণে হোক না কেন। তবে আপনার মাথায় থাকতে হবে আপনার সেভিংস, অর্থাৎ আপনার সেভিংসের দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। হিউজ পরিমাণে অর্থ ব্যয় করা থেকে নিজেকে একটু সংযত রাখবেন। আগামীকাল এস নামধারী ব্যক্তিদের পারিবারিক ব্যাপারে হঠাৎই একটা কলহ বৃদ্ধি পাবে। পরিবারে কোনো একটা সদস্যের কারণে আপনার মেজাজ বেশ বিগড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পিতা এবং মাতার মধ্যে কোনো না কোনো বিষয়ে খুঁটিনাটি নিয়ে কিছু না কিছু একটা অশান্তি ঘটবে এবং আত্মীয় স্বজন বিষয়েও দুশ্চিন্তা বাড়বে। শুধু তাই নয়, আগামীকাল আপনি যদি আপনার এই সমস্ত দুশ্চিন্তাগুলোকে দূর করতে চান এবং শনিদেবের কুদৃষ্টি থেকে যদি নিজেকে বাঁচাতে চান, তাহলে এর প্রতিকার হিসেবে বলবো, আগামীকাল স্নান করে এক মুঠো কালো তিল, সাদা বাতাসা এবং নীল অপরাজিতা ফুলের মালা নিয়ে সাধ্যমতো কোনো দক্ষিণা দিয়ে কোনো শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন। তাহলে আপনার এই দুর্ভোগগুলি খুব সহজেই দূরীভোগ হয়ে যাবে। আগামীকাল এস নামধারী ব্যক্তিরা যে কোনো উজ্জ্বল বর্ণের পোশাক পরিধান করবেন। ভুল করেও কালো রঙের কোনো পোশাক পরিধান করবেন না, কারণ কালো রং শনিদেবের অত্যন্তই পছন্দের। কালো রঙের পোশাক পরিধান করলে শনির প্রকোপ আপনার উপরে আরও বৃদ্ধি হতে পারে। তাই লাইট কালারের উজ্জ্বল বর্ণের পোশাক পরিধান করার চেষ্টা করুন। এবং আগামীকাল এস নামধারী ব্যক্তিদের শত্রুর সংখ্যা একটু বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যাচ্ছে এবং কাছের কোনো ব্যক্তি আপনাকে প্রতারণা করতে পারে। আগামীকাল আপনি অর্থ উপার্জন করবেন অনেকটাই, ব্যয়ও করবেন ঠিকই, তবে বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা আগামীকাল আপনার রাশিচক্রে লক্ষ্য করা যাচ্ছে। যেমন ধরুন, কেউ হয়তো আপনাকে ভুল পথে নিয়ে গিয়ে বড় অঙ্কের অর্থ আপনাকে লুটপাট করে নিতে পারে, বা কোনো ব্যক্তিকে আপনি ভরসা করে লোন দিলে সেই ব্যক্তি আপনার সাথে বেইমানি করবে এবং সেই লোন সে শোধ করবে না। এরকম বিষয়গুলি আগামীকাল আপনার রাশিতে প্রকট হয়ে রয়েছে। তাই এই সকল বিষয়গুলি বিধিনিষেধ আগে থেকেই যেহেতু প্রদান করলাম, আগাম সতর্কবার্তা মিলে এই সকল বিষয়গুলি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আগামীকাল এস নামধারী ব্যক্তিরা যদি আটার তৈরি একটি রুটি সরিষার তেলে ভেজে কাককে দান করতে পারেন, তাহলে এই দুর্ভোগের বিনাশ ঘটবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা। আপনি যদি এই ভিডিওতে একটুও উপকৃত হন বা উপকৃত পান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের শুভবার্তা ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা আমাদের চ্যানেলের ভিডিও যদি প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।